ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না রফিক মোল্লার পরিবারের 5 সদস্যের। মঙ্গলবার সাত সকালে ফরিদপুরে বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিভে গেছে তাদের জীবন প্রদীপ। মর্মান্তিক ওই দুর্ঘটনায় ঝরেছে 14 প্রাণ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 3 জন। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক দুর্ঘটনাতেই ম্লান হয়ে গেছে ঈদ আনন্দ, সড়কে ঝরেছে প্রাণ, তাই স্বজনদের এই শোকের আহাজারি। ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন রফিক সুমি দম্পতি। 2 ছেলে রুহান ও হাবিবের সাথে ছিল তাদের দাদিও। কিন্তু কর্মক্ষেত্রে ফেরার আগেই সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহে ফের ফিরতে হলো বাড়ি। নিহত রফিক ঢাকায় একটি সরকারি অফিসে লিফটম্যানের কাজ করতেন। ঈদের ছুটি শেষে পিকআপ ভ্যানে করে ঢাকায় ফিরছিলেন পুরো পরিবার। ফরিদপুরের কানাইপুরের দিগনগর এলাকায় বাস পিকআপ ভ্যানের সংঘর্ষে ঝরে যায় তাদের প্রাণ। গাড়িতে লেগে গেছে, লাগার পরে মানুষজন সিটে পড়ে রয়েছে, অনেকেই বাঁচার জন্য চেষ্টা করতেছে, পানি যাচ্ছে, আসলে তো দেওয়ার মতো লোক ছিল না। আমার আপন চাচতো ভাই, এক ফ্যামিলি 5 জন ছিল। ওনারা সরকারের যে ইসে আনার জন্য ইসে দেখতেছিল ফরিদপুর, মানে আসার পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। স্থানীয়রা জানায় বাসের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা। পিকআপের গতিবেগ ছিল অনেক, হ্যাঁ পিকআপ এসে হয়তো ড্রাইভার ঘুমাইছিল, ইলিক চট্টগ্রামের ইলিককে মারিয়ে দিয়েছে পিকআপে। এইখানে রোডটা ভালো না, এই রোডটা দীর্ঘদিন যাবত এই অবস্থা, এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, আমরা অনেকবার অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পিকআপে 17 জন যাত্রী ছিল, অধিকাংশই মহিলা। 17 জন যাত্রীর ভিতরে 11 জন যাত্রী স্পটে মারা যায়। এর ভিতরে 6 জন নারী, 3 জন পুরুষ। দ্রুত গতিতে দুর্ঘটনাটা ঘটছে, সেই ক্ষেত্রে অনেক লোকই সিটকে পড়ে গেছে এবং ভিতরেও অনেক লোক মৃত অবস্থায় পড়ে আছে। আমরা দ্রুত এসে তাদেরকে উদ্ধার করে। এদিকে ময়মনসিংহের তারাকান্দায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।